আমার ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। চলো আজ আমরা পড়া শুরু করি। আজ আমাদের পড়ার বিষয় ক্লাস 4-এর আমার গণিতের 146 পৃষ্ঠা। 146 পৃষ্ঠার প্রথমেই দেখো 6 দাগে একটি অঙ্ক আছে। 6 দাগে আছে, আজ সকালে বাবা বাজার থেকে 2 কিগ্রা 500 গ্রাম আলু, 1 কিগ্রা ছোলার ডাল, 1 কিগ্রা 500 গ্রাম আটা এনেছেন। রান্না করার পরে ওজন নিয়ে দেখলাম 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল ও 500 গ্রাম আটা পড়ে আছে। মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন হিসাব করে দেখি। এখানে দেখো, অঙ্কটিকে বোঝানোর জন্য এখানে বইতে কোনো জায়গা দেওয়া নেই, সেজন্য খাতায় অঙ্কটিকে করা হয়েছে। সময় যাতে কম লাগে সেজন্য আমি আগে থেকেই অঙ্কটিকে খাতায় করে রেখেছি। এখানে দেখো, আমাদেরকে করতে হবে বাবা বাজার থেকে কি কি এনেছেন এবং সেই জিনিসগুলোর ওজন কত সেগুলোকে আমাদের যোগ করতে হবে। দেখো, আলু এনেছেন 2 কিগ্রা 500 গ্রাম, ছোলার ডাল 1 কিগ্রা 00 গ্রাম, আটা 1 কিগ্রা 500 গ্রাম। এখানে 00 গ্রাম লিখেছি আমাদের সুবিধার জন্য। বইতে আছে 1 কিগ্রা, কোনো গ্রাম নেই, কিন্তু আমরা গ্রামের জায়গায় দুটো শূন্য বসিয়ে দিয়েছি। এবার এই তিনটে জিনিসকে যোগ করে আমরা পেয়েছি, দেখো 500 গ্রাম আর 500 গ্রাম 1000 গ্রাম। আর এখানে আলু 2 কিগ্রা, ছোলার ডাল 1 কিগ্রা, আটা 1 কিগ্রা, তাহলে হলো 4 কিগ্রা 1000 গ্রাম। 1000 গ্রাম মানেই 1 কিলোগ্রাম, তাই এই 1000 গ্রামটিকে আমরা কিলোগ্রামে নিয়ে এসে পেয়েছি 5 কিগ্রা, অর্থাৎ বাবা বাজার থেকে 5 কিলোগ্রাম জিনিস কিনে এনেছেন। এবারে বলা আছে, দেখো পড়ে আছে, রান্না করার পরে বলেছে আলু পড়ে আছে 750 গ্রাম, ছোলার ডাল আছে 200 গ্রাম, আটা পড়ে আছে 500 গ্রাম। তাহলে কতটুকু জিনিস পড়ে আছে সেগুলিকে আমাদের যোগ করতে হবে। এই সবগুলিকে যোগ করে আমরা পেয়েছি, দেখো এখানে 0 0 0 0 হয়েছে, 5 0 আর 0 যোগ করে 5, 7 আর 2 9 আর 5 14, তাহলে পেয়েছি আমরা 1450 গ্রাম। 1450 গ্রাম, আমরা জানি 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম, তাই 1450 গ্রাম মানে 1 কিগ্রা 450 গ্রাম। তাহলে রান্না করার পরে এতটুকু জিনিস পড়ে আছে। এবারে বলেছে মা রান্নায় মোট কত ওজনের জিনিস ব্যবহার করেছেন সেটিকে আমাদের বের করতে হবে। তো কি করতে হবে, বাবা যতটুকু জিনিস এনেছিলেন তার থেকে রান্না করার পর যে জিনিসটুকু পড়ে আছে সেটিকে বিয়োগ করতে হবে। এখানে দেখো, বাবা বাজার থেকে এনেছিলেন 5 কিগ্রা জিনিস। আমি এখানে সুবিধার জন্য 5 কিগ্রা 000 গ্রাম লিখেছি। এবার রান্না করার পরে পড়ে আছে 1 কিগ্রা 450 গ্রাম। এখানে করে দেখেছি, দেখো 1 কিগ্রা 450 গ্রাম জিনিস পড়ে আছে। তো সেই জিনিসটিকে আমরা বাবা যেটি এনেছিলেন, অর্থাৎ 5 কিগ্রা জিনিস এনেছিলেন, সেই 5 কিগ্রার থেকে যে ওজনের জিনিসটি পড়ে আছে সেটিকে বিয়োগ করেছি। বিয়োগ করে আমরা কত পেলাম, দেখো এখানে কিছু নেই, 0 থেকে 450 গ্রাম বিয়োগ করা যাচ্ছে না, তাই কিলোগ্রামের ঘর থেকে আমরা 1 কিলোগ্রাম নিয়ে নিয়েছি। 5 কিগ্রা ছিল, 5 কিগ্রার থেকে 1 কিগ্রা নিয়ে নিলে থাকলো 4 কিগ্রা, আর সেই 1 কিগ্রা যদি আমরা ডান দিকে গ্রামের ঘরে নিয়ে আসি তাহলে 1 কিগ্রা সমান 1000 গ্রাম এখানে যোগ হয়েছে। এবার 1000 থেকে আমরা 450 গ্রাম বিয়োগ করেছি। 1000 থেকে 450 গ্রাম বিয়োগ করে দেখো আমরা পেয়েছি 550 গ্রাম। আর এখানে 4 কিগ্রার থেকে 1 কিগ্রা বিয়োগ করে পেয়েছি 3 কিগ্রা। তাহলে আমাদের উত্তর কি হবে,
মা 3 কিগ্রা 550 গ্রাম ওজনের জিনিস ব্যবহার করেছেন। এটি হলো আমাদের উত্তর। নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। 7 দাগে যে অঙ্কটি আছে সেটি আমরা একটু দেখে নিই। 7 দাগে দেখো আছে, আজ সকালে আমি জারে সর্ষের তেল আনলাম। তেল ভর্তি জারের ওজন 4 কিগ্রা 600 গ্রাম। দুদিন পর ওই তেলের জারের ওজন, এখানে কিছু দেওয়া নেই, কত গ্রাম আমাদেরকে লিখে নিতে হবে। আমরা এখানে ফাঁকা রেখে দেওয়া হয়েছে, এখানে আমরা কত কিগ্রা কত গ্রাম তেল খেয়েছি সেই একটি হিসাব করতে হবে। ধরো এখানে একটি ধারণা করে আমাদের সংখ্যাগুলো লিখে নিতে হবে। তেল ভর্তি জারের ওজন লেখা আছে 4 কিগ্রা 600 গ্রাম। এবার দুদিন পর ওই তেলের জারের ওজন, এখানে জারের ওজন আমরা একটু আন্দাজ করে লিখে নিই। ধরো আমরা লিখলাম জারের ওজন 00 কিগ্রা, মানে কিলোগ্রামে নয়, আমরা এখানে গ্রামে লিখব। আমরা লিখে নিলাম 600 গ্রাম। এখানে আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, আমরা যা খুশি বসিয়ে নিতে পারি, সেই জন্য আমরা লিখলাম জারের ওজন 600 গ্রাম। এবারে আমাদের বের করতে হবে আমরা কত কিগ্রা কত গ্রাম তেল খেয়েছি। তাহলে তেল সমেত জারের ওজন ছিল 4 কিগ্রা 600 গ্রাম, তার থেকে জারের ওজন যদি আমরা 600 গ্রাম বাদ দিই তাহলে আমরা তেলের ওজনটি পাব। তেলের ওজন পেলেই আমরা যে ওজনটি পাব সেইটি হলো আমরা কতটুকু তেল খেয়েছি। তাহলে আমরা এবার অঙ্কটি করি। দেখো এখানে তেল ভর্তি জারের ওজন ছিল 4 কিগ্রা 600 গ্রাম। এবার জারের ওজন আমাদেরকে বসিয়ে নিতে হবে বলে আমরা আমাদের সুবিধের মতো লিখে নিয়েছি 600 গ্রাম। তেল ভর্তি জারের ওজন থেকে জারের খালি জারের ওজনটি বাদ দিয়েছি 600 গ্রাম। বাদ দিলে আমরা কত পেয়েছি? 4 কিগ্রা। তাহলে 4 কিগ্রা তেল আমরা খেয়ে নিয়েছি। এবার আমাদের শূন্য স্থানে সেগুলিকে লিখে দিতে হবে। এবার আমরা এই শূন্য স্থানে লিখব আমরা তাহলে 4 কিগ্রা 00 গ্রাম তেল খেয়েছি। এভাবে আমাদের 7 নাম্বার অঙ্কটি করা হয়ে গেল। এবারে দেখো নিজে করি অংশে যে অঙ্কগুলি আছে, 1 দাগে আছে 8 কিগ্রা 273 গ্রাম যোগ 5 কিগ্রা 180 গ্রাম। এগুলি খুবই সহজ অঙ্ক, আমরা আগেও এরকম অঙ্ক অনেকগুলি করেছি, তবু আমরা কয়েকটি করে দেখি। এখানে 273 আর 180 যোগ করে আমরা পাচ্ছি 3 আর 0 3, 7 আর 8 15 5, হাতে 1, সেই 1 এখানে 3 হলো আর 1 4, আমরা পেলাম 453 গ্রাম। আর এখানে 8 আর 5 যোগ করে পেলাম 13। তাহলে আমরা যোগ করে পেলাম 13 কিগ্রা 453 গ্রাম। এখানে সমান সমান 13 কিগ্রা 453 গ্রাম। পরের অঙ্কটিতে দেখো 2 দাগে 9 কিগ্রা 872 গ্রাম যোগ 5 কিগ্রা 204 গ্রাম। এই দুটিকে যোগ করলে আমরা কত পাবো? 4 আর 2 6, 7 আর 0 যোগ করলে 7, 8 আর 2 যোগ করলে 10। এখানে পেলাম আমরা 1076 গ্রাম। আর 9 আর 5 যোগ করে আমরা পেলাম 14 কিগ্রা। দেখো এখানে 1076 যখনই 1000 গ্রাম হয়ে যাচ্ছে তখন সেটি কিলোগ্রামের ঘরে চলে যাবে। তাই এখানে আমরা 1000কে কিলোগ্রামের কাছে নিয়ে আসলে পাবো 14 আর 1 15 কিগ্রা 76 গ্রাম। পরের অঙ্কটি দেখো, পরের অঙ্কে আছে 20 কিগ্রা 7 গ্রাম 11 কিগ্রা 325 গ্রাম। এখানে 7 গ্রাম আর 325 গ্রামকে যোগ করলে পাচ্ছি 7 আর 5 12 2, হাতে 1 2 আর হাতের 1 3, আর এখানে 3 332 গ্রাম।
আর এখানে 20 আর 21 যোগ করে আমরা পাচ্ছি 1, 2 আর 1 3, তাহলে 31 কিগ্রা 332 গ্রাম। এখানে আর কিছু করার নেই, আমরা ওটি লিখে দিচ্ছি 31 কিগ্রা 332 গ্রাম। 4 দাগে দেখো বিয়োগ অঙ্ক। 79 কিগ্রা 100 গ্রাম থেকে বিয়োগ 71 কিগ্রা 975 গ্রাম। এবার দেখো 100 গ্রাম থেকে 975 গ্রাম বিয়োগ করতে পারি না, তাই এখান থেকে 1 কিগ্রা নিয়ে নিলে এটা হলো 78 কিগ্রা, আর এখানে 1000 গ্রাম যোগ হলে এটা হয়ে গেল 1100 গ্রাম। এখানে দেখো 1100 গ্রাম থেকে 975 গ্রাম বিয়োগ করলে কত হবে? 5 আর কত হলে 10 হয়? 5 হলে হাতে 1, 8 আর কত হলে 10 হয়? 2 হলে হাতে 1, 10 আর কত হলে 11 হয়? 1 হলে হাতে 1, 1 আর 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাই কিছু লিখলাম না, থাকলো 125। তাহলে 1100 গ্রাম থেকে 975 গ্রাম বিয়োগ করলে আমরা পেলাম 125 গ্রাম। এবার 78 কিগ্রা থেকে 71 কিগ্রা বিয়োগ করলে আমরা পেলাম 7 কিগ্রা। এবার এর উত্তর এখানে লিখতে হবে 7 কিগ্রা 125 গ্রাম। এর পরের অঙ্কটি দেখো 5 দাগে 28 কিগ্রা 356 গ্রাম থেকে বিয়োগ 12 কিগ্রা 365 গ্রাম। এখানেও এই একই রকম 356 থেকে 365 বিয়োগ করা যাচ্ছে না, যেহেতু 356 ছোট আর 365 বড়, তাই এখান থেকে আমরা 1 কিগ্রা নিয়ে নেব। 1 কিগ্রা নিয়ে নিলে এটা হয়ে গেল 27 কিগ্রা, আর এটা হয়ে গেল 1356 গ্রাম। 1356 গ্রাম থেকে আমরা 365 গ্রাম বিয়োগ করব। 365 গ্রাম বিয়োগ করলে আমরা পাচ্ছি 5 আর কত হলে 6 হয়, 1 হলে 6 আর কত হলে 15 হয়, 9 হলে হাতে 1, 4 আর কত হলে 13 হয়, 9 হলে হাতে 1, 1 আর 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, সেই জন্য আর কিছু লেখার দরকার নেই। তাহলে আমরা পেলাম 991 গ্রাম। এবার 27 থেকে 12 বিয়োগ, 7 থেকে 2 বিয়োগ করলে 5, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, আমরা পেলাম 15 কিগ্রা 991 গ্রাম। এবারে দেখো 1 কিগ্রা 00 গ্রাম, তাহলে 1 কিগ্রার থেকে আমাদের বিয়োগ করতে হচ্ছে 825 গ্রাম। এখানে 0 গ্রামের থেকে 825 গ্রাম বিয়োগ করতে পারছে না, তাই আগের অঙ্কগুলোর মতোই আমাদেরকে এই 1 কিগ্রা থেকে নিয়ে নিতে হবে 1 কিগ্রা। তাহলে এটা কত হয়ে গেল? 0 হয়ে যাবে। 1 থেকে যদি 1 নিই তাহলে এটা 0 হয়ে গেল, আর এখানে যোগ হয়ে গেল 1000 গ্রাম। এবার এই 1000 গ্রাম থেকে 825 বিয়োগ করলে কত হবে? 5 আর কত হলে 10 হয়, 5 হলে হাতে 1, 3 আর কত হলে 10 হয়, 7 হলে হাতে 1, 9 আর কত হলে 10 হয়, 1 হলে হাতে 1, 1 থেকে 1 বাদ দিলে 0, লিখলাম না, আর এখানে তো 0ই আছে, 0 বসিয়ে দিলাম। তাহলে আমরা পেলাম 175 গ্রাম। তাই এখানে লিখি 0 কিগ্রা 175 গ্রাম। এবার দেখো গল্প লিখি ও কষে দেখি। এখানে গল্প লিখতে হবে ও অঙ্কগুলি কষতে হবে। তোমরা এগুলো নিজেরাই পারবে, কারণ গল্প না লিখলেও অঙ্কগুলিকে তোমরা নিজেরাই করে নিতে পারবে। এতক্ষণ আমরা যেভাবে অঙ্কগুলি করলাম, অর্থাৎ যোগ অঙ্ক ও বিয়োগ অঙ্ক যেগুলি আমরা করলাম, সেগুলির মতোই এগুলিও হবে। 1 কিগ্রা 450 গ্রামের সঙ্গে 350 গ্রাম যোগ, খুবই সহজ। তারপরে দেখো 4 কিগ্রা 500 গ্রাম থেকে 2 কিগ্রা 375 গ্রাম বিয়োগ, এটিও আমরা পারবো, কারণ আমরা শিখে গেছি। 3 দাগে 2 কিগ্রা 800 গ্রাম এর সঙ্গে যোগ 3 কিগ্রা 670 গ্রাম, এটিও আমরা পারবো। এই রকম অঙ্ক আমরা আগেও করেছি। দেখো এই যে এখানে 2 দাগের এই যে অঙ্কটি আছে, এই অঙ্কটির মতোই আমাদের এই অঙ্কটিও করতে হবে, অর্থাৎ এই 4 দাগের অঙ্কটি। 4 দাগ এবং 3 দাগ একই রকমভাবে আমাদের করতে হবে। তারপরে দেখো 5 দাগে 3 কিগ্রা
300 গ্রাম থেকে বিয়োগ 900 গ্রাম, এটিও আমাদের এই রকমভাবে করতে হবে। এই রকমভাবে অঙ্কগুলিকে আমাদের করতে হবে, তাহলে অঙ্কগুলি সমাধান হয়ে যাবে। আশা করি আগে যে অঙ্কগুলো শিখেছো সেই অঙ্কগুলো যেভাবে করেছি সেই অঙ্কগুলোর বুদ্ধি কাজে লাগিয়ে এই অঙ্কগুলিকেও তোমরা করে নিতে পারবে। এভাবেই আমরা 146 পৃষ্ঠার অঙ্কগুলি সমাধান করে ফেললাম। তোমরা ভালো থেকো, দেখা হবে আবার পরের ক্লাসে। ধন্যবাদ।